একজন সাহাবীও তাবিজ লিখেছেন, এর দলিল যদি কারো জানা থাকে মেহেরবানি করে আমাকে জানাবেন, আমি আপনার কাছে শিখবো। ঝাড়ফুঁক করেছেন রাসূলুল্লাহ নিজেও, ঝাড়ফুঁক করেছেন সাহাবায়ে কেরাম, কিন্তু তাবিজ লেখেন নাই। তাবিজ লিখে মানুষকে বোঝানো হয়েছে এটা তাবিজের কিতাব, কিন্তু তা নয়, এটা সংবিধান। সুবহানাল্লাহ বলেন। এটা কনস্টিটিউশন। এর মধ্যে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ইতিহাস, ভূগোল কি নাই কোরআনের মধ্যে সব আছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ তাবিজ লেখার জন্য আসে নাই। যারা তাবিজ লেখেন আমি বিনয়ের সাথে তাদেরকে এই কথাটা বলবো, আপনারা কোরআন দিয়া তাবিজ লিখা ইসলামের কোনো উপকার করেন নাই, ক্ষতি করছেন। আমি একটু ব্যাখ্যা দিয়ে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাবিজ দিয়া লেখা কি ক্ষতিটা করলেন? ক্ষতি করছেন এই, সাধারণ মুসলমানেরা আপনাদের কাছে, হুজুরদের কাছে মামলা মোকদ্দমার বিষয় জানার জন্য আসে না। সংঘর্ষ বেঁধেছে, মীমাংসা হবে কেমন, এজন্য আসে না। স্কুল, কলেজ, মাদ্রাসা অথবা অন্য কিছু তৈরি করবে ইত্যাদির জন্য আপনার কাছে জানতে আসে না। আপনার কাছে আসে, ছেলে বিয়ে করছে, বহুত দিন হয়েছে, বাচ্চা হয় না, তারপরে পেটের অসুখ হয়েছে, মাথায় যন্ত্রণা, গরু হারায় গেছে, খুঁজে পাওয়া যায় না, বউরে জেনে ধরছে, মেয়েকে ভূতে ধরছে। এই সব কালো জিরে পড়া, তেল পড়া, পানি পড়া, আর কালো সুতোয় গিরে দেওয়া, এই সব কাজেই আপনার কাছে আসতেছে। কেন? আপনি বুঝাইছেন যে এখানে আসলে তাবিজ দেওয়া যায়, ঝাড়ফুঁক করা যায়, দোয়া দুরূদ করা যায়, সেই জন্য বড় কাজ থইয়া এই কাজে আপনার কাছে আসতেছে। অথচ বিশ্বাস করুন, রাসূলুল্লাহ কোরআন দিয়া তাবিজ লেখেন নাই, সাহাবায়ে কেরামও করেন নাই। একজন সাহাবীও তাবিজ লিখেছেন, এর দলিল যদি কারো জানা থাকে মেহেরবানি করে আমাকে জানাবেন, আমি আপনার কাছে শিখবো। ঝাড়ফুঁক করেছেন রাসূলুল্লাহ নিজেও, ঝাড়ফুঁক করেছেন সাহাবায়ে কেরাম, কিন্তু তাবিজ লেখেন নাই। তাবিজ লিখে মানুষকে বোঝানো হয়েছে এটা তাবিজের কিতাব, কিন্তু তা নয়, এটা সংবিধান। সুবহানাল্লাহ বলেন। এটা কনস্টিটিউশন। এর মধ্যে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ইতিহাস, ভূগোল কি নাই কোরআনের মধ্যে সব আছে। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মক্কি জিন্দেগিতে লোক তৈরি করলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, এই জাতীয় লোক তৈরি হয়ে গেল। কেন তৈরি হলো? দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহ।